যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য আইস এখন আতঙ্কের নাম। যে কোনো সময় অফিস, বাসাবাড়ি কিংবা যে কোনো স্থানে হানা দিয়ে প্রবাসীদের গ্রেপ্তার করে তারা। তবে আইস মোকাবেলায় অভিবাসীদেরও কিছু অধিকার রয়েছে। সেসব বিষয় জানা থাকলে আপনিও খুব সহজেই আইস পুলিশকে মোকাবেলা করতে পারবেন। রাজীব আহমেদের এক্সপ্লেনারে দেখুন বিস্তারিত। আপনি কি যুক্তরাষ্ট্র প্রবাসী? আপনার বাড়ি বা কর্মস্থলে কি আইস হানা দিচ্ছে, অথবা আশঙ্কা রয়েছে হানা দেওয়ার? আপনি কি জানেন আইস মোকাবেলায় আপনারও কিছু অধিকার রয়েছে? সেসব অধিকার সম্পর্কে আপনি যদি অবগত থাকেন, তাহলে আপনার পক্ষে আইস মোকাবেলা করা আরও অনেক সহজ হয়ে উঠবে। চলুন আইসের বিপরীতে আপনার অধিকারগুলো কি তা জেনে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের সব ধরনের অভিবাসীদের কাছে আইস এখন সাক্ষাৎ জমের নাম। অবৈধ অভিবাসীদের ধরার কথা থাকলেও তারা এখন বৈধ অভিবাসীদেরও ডেরায় হানা দিচ্ছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে কঠোর অভিযান পরিচালনা করছে। এক্ষেত্রে আইস যদি আপনার দরজা এসেই পড়ে, তাহলে শুরুতেই মনে রাখবেন আপনি তাদেরকে দরজা খুলে দিতে বাধ্য নন। আপনার নীরব থাকার অধিকার রয়েছে। এছাড়া বন্ধ দরজার আড়াল থেকে আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে তারা কারা। তাদের ব্যাজ, পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড জানালা বা বন্ধ দরজার নিচ দিয়ে দেখাতে বলতে পারেন, যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে তারা আসলেই আইস সদস্য। এখন আপনি যদি নিশ্চিত হন আইস এজেন্ট আপনার দরজায় রয়েছে, তাহলে তাদের কাছে বিচারিক গ্রেফতারি পরোয়ানা আছে কিনা জিজ্ঞাসা করুন। এখন যদি তারা বলে তাদের কাছে বিচারিক পরোয়ানা নেই, তাহলে তাদের ভেতরে আসতে দিতে হবে না। আপনি বলতেই পারেন যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। তবে তারা যদি বলে হ্যাঁ, আমার কাছে একটি গ্রেফতারি পরোয়ানা আছে, তাহলে তাদেরকে দরজার নিচ দিয়ে কাগজটি দিতে বলুন। এক্ষেত্রে আপনাকে আদেশ মেনে চলতে হবে। চিঠিতে আপনার নাম আছে কিনা দেখতে হবে এবং নিশ্চিত হতে হবে যে এটি একজন বিচারক স্বাক্ষর করেছেন। এতক্ষণ তো আপনার নিজের কথা বলা হলো। এখন যদি আইস এমন কারো খোঁজে আসে যে আপনার বাড়িতে নেই, তখন করণীয় কি? সেক্ষেত্রে আপনার কথা বলারই দরকার নেই। আপনি যদি কথা বলতে চান, তাহলে আপনি আইসকে যোগাযোগের তথ্য রেখে যেতে বলতে পারেন। তবে সে ব্যক্তি কোথায় আছে তা আইসকে আপনার বলার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, মিথ্যা তথ্য দিলে আপনি নিজেই ঝুঁকিতে পড়বেন। এতক্ষণ তো আইস দরজার বাইরে থাকার বিষয়ে জানানো হলো। এখন প্রশ্ন আসতে পারে, আইস কি কারো বাড়িতে প্রবেশ করতে পারে না? অবশ্যই পারে। সেই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে, যেমন জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি বা কারো জীবনের হুমকি সৃষ্টি হলে আইস আপনার অনুমতি ছাড়াই আসতে পারে। এমন পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে মনে রাখবেন আপনার নীরব থাকার অধিকার রয়েছে। এ সময় আপনি তাদেরকে স্পষ্ট বলতে পারেন, আমি আপনাকে আমার বাড়ির ভেতরে অবস্থান করতে দিতে রাজি নই, দয়া করে চলে যান। এটি করলেই যে সবসময় চলে যাবে বিষয়টিও কিন্তু এমন নয়। তবে ভবিষ্যতের যে কোনো আইনি মামলায় এটি আপনাকে সাহায্য করতে পারে। আইস যদি আপনার বাড়িতে কক্ষ বা জিনিসপত্র তল্লাশি করা শুরু করে, আপনি তাদেরকে বলতে পারেন, আমি এই তল্লাশিতে সম্মত নই। এরপরও তারা সম্মতি ছাড়াই তল্লাশি চালিয়ে যেতে থাকলে পুনরায় তাদেরকে এই কথা বলতে পারেন। আপনি আপনার বাড়িতে শিশু কিংবা অন্যান্য দুর্বল চিত্তের বাসিন্দা থাকলে আপনি তাদেরকে সেটি জানাতে পারেন। তবে মনে রাখবেন, কোনোভাবেই তাদের সাথে শারীরিক বিবাদে জড়ানো যাবে না। বাসাবাড়ির পাশাপাশি আইস অফিস, রেস্তোরাঁ সহ যে কোনো কর্মস্থল বা উন্মুক্ত স্থলে প্রবেশ করতে পারে। তবে কর্মস্থলে ব্যক্তিগত স্থানে সাধারণত আপনার নিয়োগকর্তার অনুমতি বা বিচারিক পরোয়ানা ছাড়া প্রবেশ নিষিদ্ধ। অফিসের ক্ষেত্রেও একই নিয়ম। আপনি তাদেরকে সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন, অর্থাৎ আপনি চাইলে নীরব থাকতে পারেন। এক্ষেত্রে আপনি তাদেরকে আপনার নিয়োগকর্তার সাথে কথা বলার জন্য বলতে পারেন। এরপরও যদি আপনাকে তল্লাশি করে, সেক্ষেত্রে আপনি যে বিষয়টিতে সম্মত নন তা বলবেন। এটি পরবর্তীতে আইনি সহায়তার ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে।
দুর্ভাগ্যজনকভাবে আইসের হাতে যদি আপনি আটক হয়ে যান, সেক্ষেত্রে করণীয়টা কি? সেক্ষেত্রে প্রথমেই মনে রাখবেন, একজন আইনজীবীর সাথে কথা বলার অধিকার আপনার রয়েছে। আইনজীবীর সাথে কথা বলার আগে আপনাকে কোনো কাগজে স্বাক্ষর করতে বা অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। আপনার স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকলে বা শিশুর যত্নের ব্যবস্থা করার প্রয়োজন হলে আপনি আইসকে বলতেই পারেন। আপনার যদি দোভাষীর প্রয়োজন হয়, সেটিও তাদেরকে আপনি জানাতে পারেন। আপনি যদি কোনো বন্ধু বা সমাজের নেতৃস্থানীয় কারোর সাথে কথা বলতে চান, সেই সুযোগও আপনি পাবেন। এক্ষেত্রে মনে রাখবেন, আইস সদস্যরা আপনাকে গ্রেফতারের চেষ্টা করলে আপনি যদি রেকর্ড করা শুরু করেন, তবেই সেটি হিতে বিপরীত হতে পারে। এটি ততক্ষণ পর্যন্ত করা যায় যাতে মনে না হয় আপনি আইস সদস্যদের কাজে বাধাগ্রস্ত করছেন। রেনি নিকোল গুডকে গুলি করে হত্যার পর আইস নিজেরা বাঁচতে তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনেছে। আইস মোকাবেলায় অন্যতম বুদ্ধিমানের কাজ হলো আপনার সকল কাগজপত্র গুছিয়ে রাখা, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে সাথেই আপনি আইনি প্রতিকার পেতে পারেন। তবে এটাও মনে রাখতে হবে যে অভিবাসন আইন একটি জটিল বিষয়। ভুয়া বা নিম্নমানের আইনজীবী দিয়ে আপনি যেন কোনো জালিয়াতি বা স্ক্যামের শিকার না হন, সেটিও খেয়াল রাখবেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন থেকেই আপনার সন্তানের জন্য আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের মধ্যে থেকে একজন স্থানীয় অভিভাবক ঠিক করে রাখুন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই তারা নিরাপদে থেকে পরিস্থিতি মোকাবেলা করতে পারে।